এক্সপ্রেস এন্ট্রির যতগুলো সেগমেন্ট রয়েছে তার মধ্যে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় যে সেক্টরে, সেটা হচ্ছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। তো স্টুডেন্ট হিসেবে আসুন অথবা সরাসরি ওয়ার্কার হিসেবে আসুন, কমপক্ষে 1 বছর ধরে টিআর ক্যাটাগরি বা এনওসির সিস্টেম যেটা আপনারা জানেন 0, 1, 2, 3 এই সেক্টরগুলোতে বা এই প্রফেশনগুলোতে যাদের কমপক্ষে 1 বছরের প্র্যাকটিক্যাল জব অভিজ্ঞতা হয় কানাডাতে, 1 বছর জব করার পরেই তারা এক্সপ্রেস এন্ট্রিতে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে প্রোফাইল করতে পারেন এবং সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় মূলত এই কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের মাধ্যমে। আপনারা জেনে থাকবেন হয়তো যে বিষয়টা, যে বর্তমানে কানাডা কিন্তু 80 থেকে 85% ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতেছে ইনসাইড কানাডাতে যারা আছে তাদেরকেই কনভার্ট করতেছে। কিভাবে করতেছে? যে তাদেরকে কোনো না কোনো পিআর প্রোগ্রামে অ্যাডজাস্ট করতেছে, এর মাধ্যমে তারা টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমিয়ে ফেলতেছে। তাদেরকে পিআরে কনভার্ট করার মাধ্যমে তাদেরকে আর টেম্পোরারি বা টিআরে রাখতেছে না। এটা অবশ্যই একটা ভালো সিস্টেম। তো এই ভালো সিস্টেমটা আবার সবার জন্য ভালো না, বিশেষ করে আউট অফ কানাডা থেকে যারা বসে আছেন, ইসিএ করেছেন, আইএলটিএস করেছেন, প্রোফাইল করে বসে আছেন বছরের পর বছর, তাদের জন্য আসলে এটা একটা দুঃস্বপ্নের মতো। কারণ এখন পর্যন্ত এই বছরে একটাও জেনারেল ড্র অনুষ্ঠিত হয়নি। জেনারেল ড্র বলতে কোনটা বোঝায় বা ওভারঅল ড্র বলতে বোঝায় যে ইউজুয়ালি এক্সপ্রেস এন্ট্রি শুরুর পর থেকে এত সেগমেন্ট ছিল না, এত ভাগ ছিল না। তারা যাদের টপ স্কোরার তাদেরকে এখানে কল করতো, তাদেরকে এখানে সুযোগ দিত। কিন্তু এখন অনেক টপ স্কোরার হয়েও আউট অফ কানাডা থেকে যারা এখানে ওয়েটিংয়ে আসেন তাদের কিন্তু সুযোগ হচ্ছে না। তো আউট অফ কানাডা থেকে যারা আসবেন তাদের জন্য বিশেষ সেক্টর, বিশেষ করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি, ট্রেড ক্যাটাগরিটাও ইনসাইড কানাডা যারা আছে তাদের জন্য। তারপরে হচ্ছে এখানে স্টেম ক্যাটাগরি, হেলথ কেয়ার ক্যাটাগরি, এগুলোতে কিছু কিছু ক্ষেত্রে অনেকে সুযোগ পাচ্ছেন, তাও সংখ্যাটা খুবই কম। এছাড়া পিএনপির ক্ষেত্রে সুযোগ পাচ্ছেন যাদের হচ্ছে রিলেটিভস আছে, তারপরে যাদের রিলেটেড জব এক্সপিরিয়েন্স প্লাস এখানে জব অফার লেটার আছে কানাডা থেকে। এই ধরনের ব্যক্তিরা আউট অফ কানাডা থেকে গুটি কয়েক মাস নমিনাল হিসেবে এখানে সুযোগ পাচ্ছেন। বিশেষ করে তাও আবার এগুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে বেশি সুযোগ পায়। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে বাংলাদেশ বা এরকম ছোটোখাটো কান্ট্রি যেগুলো আছে তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম। তো এই কান্ট্রিগুলোর পিপলরা কী করবেন? তাদের অ্যাকচুয়ালি কানাডাতে আসতে হবে। যদি বলা চলে মুখস্থ কথা, স্টাডি পারমিট নিয়ে আসতে হবে, অথবা তারা নিজের দেশে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখলে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে তারা এক্সপার্ট হলে সেটা ক্ষেত্রে আউট অফ কানাডা থেকেও তারা এখানে আসতে পারে। তো স্টাডি পারমিট নিয়ে আসাটাই তাদের জন্য এখন স্টাডি পারমিট আসলে যে কনফার্ম আপনি পিআরে কনভার্ট হবেন নট গ্যারান্টেড, বাট আপনার পিআর হওয়ার চান্সেস উইল বি ইনক্রিজ 80%। তো যাই হোক, আমরা মূলত আজকে কথা বলছি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের সর্বশেষ ড্র নিয়ে, যেখানে এই মাসের প্রথম ড্র অনুষ্ঠিত হয়েছে অক্টোবর মাসের। তো সেখানে আমরা যেটা দেখলাম যে 1000 জন ব্যক্তিকে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কানাডা গভর্নমেন্ট বা আরসিসি এখানে ইনভাইটেশন দিয়েছে। তারা এখন পিআরের ফাইনাল অ্যাপ্লাই করবে। টু বি কনসিডার্ড ইন দিস ড্র, ক্যান্ডিডেট নিড টু হ্যাভ এ মিনিমাম কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোর 534। স্কোরটা কিন্তু কম না। 534 যদি ওভারঅল ড্র করা হতো তাহলে আউট অফ কানাডা থেকে কেউ সুযোগ পেত কিনা আমি সন্দিহান। কারণ যে ব্যক্তি কানাডাতে জব করে নাই, যে ব্যক্তি কানাডাতে পড়াশোনা করে নাই, যে ব্যক্তি কন্টিনিউ জব বা অফার নেই, এই ধরনের ব্যক্তিদের 534 পয়েন্ট ওঠানো কোয়াইট ইম্পসিবল। তো এই পয়েন্টটা এভাবে অ্যাকুমুলেট তখনই হতে পারে যদি আপনার আইএলটিএসে ভালো হয় স্কোর, তারপর আপনার যদি জব অফার থাকে, আপনি যদি অলরেডি জব একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, অলরেডি পড়াশোনা করেন, তাহলে এখানে যতগুলো পয়েন্টের যতগুলো ঘর আছে 600-র মধ্যে 534 তখনই ওঠানো সম্ভব। আদারওয়াইজ না। কোনো একটা ঘর ফাঁকা গেলে, শূন্য থাকলে তখন এই স্কোরগুলো ওঠানো সো মাচ টাফ। তো এই জন্যই মূলত ইনসাইড কানাডা থেকে এই ব্যক্তিরা বিশেষ সুবিধাগুলো পেয়ে থাকতেছেন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2025-এর 21শে ফেব্রুয়ারির পর থেকে যারা এখানে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত যারা এখানে প্রোফাইল করেছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। ক্রিয়েটেড অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট প্রোফাইল বিফোর, অর্থাৎ পর থেকে না, 21শে ফেব্রুয়ারি 2021-এর আগ পর্যন্ত, 21শে ফেব্রুয়ারি 2025, 21শে ফেব্রুয়ারি 2025 আগ পর্যন্ত যাদের প্রোফাইল ছিল তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এরপরে যারা তাদের না। এবার এসে আপনাদেরকে একটু ড্রগুলো ঘুরে দেখায়। সামারি এক্সপ্রেস এন্ট্রি ড্র ইন 2025 অক্টোবর 1-এ কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এখানে 1000 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হলো। যেখানে কাট অফ স্কোর ছিল 534। 29 সেপ্টেম্বর ছিল পিএনপি বেস ড্র, এখানেও কাট অফ স্কোর একটু হাই ছিল 855। 12ই
18 সেপ্টেম্বরে ট্রেড ক্যাটাগরি একটি মাত্র ড্র হয়েছে এখন পর্যন্ত 1250 জনকে এখানে ইনভাইটেশন দেওয়া হয়েছে, তাদের কাট অফ স্কোর ছিল 505। সেপ্টেম্বরের 17 তারিখে এডুকেশন ক্যাটাগরিতে সেকেন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে, সেখানে 2500 ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছিল। এখানে কাট অফ স্কোর কিছুটা কম ছিল, 462। তো এডুকেশন সেক্টর হয়তো অনেকে আউট অফ কানাডা থেকে সুযোগ পেয়েছেন, স্কোর যেহেতু তুলনামূলক কম, তারা যদি কন্ডিশন ফুলফিল করতে পারতেন বা পেরেছেন যারা, তারা এখানে সুযোগ পেয়েছেন। সেপ্টেম্বর মাসে আরও অনেকগুলো ড্র এখানেও রয়েছে, আমি এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। This is the 10th CEC draw. Last has the 10th CEC draw of the year and the third in a row of future. A draw size 1000 and a cutoff score 534. As of August, IRCC has taken to conducting one CEC draw a month. Today's Express Entry draw is also the first of the month, follows provincial nominee program draw on September 29. তো এই আগের ড্রগুলোর কিছু হিস্ট্রি এখানে তুলে ধরা হয়েছে, আমরা একটু স্কিপ করি। এখন পর্যন্ত আমরা যেটা পেলাম যে আরসিসি 66,834 জনকে আইটিআই ইস্যু করেছে এই বছরে। এই 66,838 জন ব্যক্তি তারা এখন পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, তারপরে পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজ রেডি করে অ্যাপ্লিকেশন জমা দেবে। এরপরে তাদের সব তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে তারা ইমিগ্রেন্ট ভিসা বা পিআর ভিসা পাবে, সিওপিআর নিয়ে কানাডাতে ল্যান্ড করবেন। যারা যারা আইটিআই পেলেন, আমাদের শ্রোতা মণ্ডলীর মধ্যে যদি কেউ থাকেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। সরাসরি দেখা হওয়ার সুযোগ থাকলে আপনাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতাম বা জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি এখানে কোন ড্রয়ের কী অবস্থা। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে দেখুন সর্বাধিক ড্র 18টি ড্র হয়েছে। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 10টি ড্র অনুষ্ঠিত হয়েছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে 5টি ড্র অনুষ্ঠিত হয়েছে। হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে 4টি, এডুকেশনে 2টি এবং ট্রেড ক্যাটাগরিতে 1টি। এই হচ্ছে টোটাল ড্রর হালচাল। এখানে ওভারঅল বা অল প্রোগ্রাম ড্র নেই এখন পর্যন্ত। এবার আসুন কোন ক্যাটাগরিতে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়েছে। আশ্চর্যজনকভাবে দেখুন আপনি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে 25,500 জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। আমি এই জন্যই সবসময় আমার শ্রোতা মণ্ডলীকে বলি, ভাই অন্য চিন্তা বাদ দিয়ে আটঘাট বেঁধে ভালো করে লেগে যান, 2 বছর সময় লাগবে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য যদি আপনি আপনার এলাকাতে সরাসরি ক্লাস করতে পারেন ভালো কথা। অনলাইনে যদি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদেরকে ভর্তি করাই দেবো, খুব শীঘ্রই ভর্তি করা দিতে পারবো। আমাদের অনেকগুলো ব্যাচ আছে, আপনারা চাইলে সেখানে শুধু নট অনলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আইএলটিএস বা যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টে আমরা হেল্প করে থাকি। আপনাদেরকে যদি কেউ আগ্রহী হন অবশ্যই হেল্প করবো। তো দেখুন 25,500 সর্বাধিক ব্যক্তিদেরকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে। এরপরে দেখুন কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 21,850 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে 7,500, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে 6,947, এডুকেশন সেক্টরে 3,500 এবং ট্রেড সেক্টরে 1,250। এই হচ্ছে আপনার ওভারঅল সংখ্যাটা। এখানে সব মিলে 66,000 সামথিং ড্র ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো আজকের আলোচনা শুনে আপনাদেরকে জাস্ট এতটুকুই রিকোয়েস্ট করবো, যারা শুনেছেন, যে আপনাদের স্কোর যদি ভালো না হয় এবং আউট অফ কানাডাতে থাকেন তাহলে চেষ্টা করুন যে স্টাডি পারমিটে কানাডায় আসা যায় কিনা সেটা নিয়ে প্ল্যান করুন, অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।